আসসালামু আলাইকুম। ট্রাইডট ফুলফিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকে ইএলটির যে প্রশ্নটি পড়ব সেটি হচ্ছে লিমিটেশনস চ্যালেঞ্জেস অফ ইমপ্লিমেন্টিং সিএলটি ফর ল্যাঙ্গুয়েজ টিচিং ইন বাংলাদেশ। 2013, 15, 17 সালের প্রশ্ন বোর্ডে এসেছে, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমরা যেহেতু গাইড থেকে পড়ছি, গাইড বের করলেই সবাই ধরে ধরে পড়তে পারবে। 109 পৃষ্ঠা গাইডের, স্টাডি গাইডের ছবি দেওয়া আছে, ছবি দেখেও পড়া যাবে। তো এখানে বলছে যে সিএলটি বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এই পদ্ধতিতে আমাদের ক্লাসে পড়াতে গেলে কি কি সমস্যা তৈরি হয় বাংলাদেশের মধ্যে, এটা ব্যাখ্যা করার জন্য বলছি। কথা হচ্ছে সিএলটি কি, সিএলটি জিনিসটা কি, কিভাবে এই পদ্ধতিতে পড়ায়, এই পদ্ধতিতে পড়ানোর টেকনিকগুলো কি কি, পদ্ধতিতে পড়ার সুবিধা কি অসুবিধা কি, এই সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিও লেকচার আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখতে পারবে। সিএলটি আমাদের যে প্লেলিস্ট আছে ইএলটি, সেখানে এই সবগুলো লেকচার একসাথে পাওয়া যাবে। তাহলে আমরা শুরু করি প্রশ্ন পড়া। এখানে কি বলছে যে এলুসিডেট দ্য লিমিটেশনস অফ ইউজিং সিএলটি ফর ল্যাঙ্গুয়েজ টিচিং ইন বাংলাদেশ। বাংলাদেশে সিএলটি পদ্ধতিতে পড়াতে গেলে কি কি সমস্যা দেখা দেবে এগুলো আলোচনা করো। ওকে, তো প্রথমে বলছে দি মেজর চ্যালেঞ্জেস ইন ইমপ্লিমেন্টিং সিএলটি বাংলাদেশ। আর আমাদের উত্তর শুরু হয়ে গেছে এখান থেকেই। ওকে, তাহলে আমরা দেখি কি লেখা। প্রথম যে সমস্যাটা হবে সেটা হচ্ছে গ্রামার বেসড এক্সামিনেশন সিস্টেম। প্রথম যে চ্যালেঞ্জ বা সমস্যাটা আমাদের সামনে সিএলটি পদ্ধতিতে পড়াতে পারি না আমরা, সেটার কারণটা হচ্ছে গ্রামার বেসড এক্সামিনেশন সিস্টেম। যেহেতু সিএলটিতে এখানে স্টুডেন্টদের কমিউনিকেটিভ কম্পিটেন্স বা যোগাযোগের দক্ষতা উন্নয়ন করা হয়, সেখানে যোগাযোগের ক্ষেত্রে অথবা বাস্তব ক্ষেত্রে শিক্ষার্থীরা কিভাবে ভাষা ব্যবহার করবে সেটা শেখানো হয় সিএলটিতে। কিন্তু আমাদের দেশে গ্রামার বেসড পড়ালেখা হয়, পরীক্ষা যেগুলো হয় ক্লাসে সেগুলো গ্রামার থেকে শুধুমাত্র হয়, গ্রামার অনুযায়ী সবকিছু সাজানো হয়। এজন্য হচ্ছে স্টুডেন্টরা তারা সিএলটি পদ্ধতিতে এখানে ভালোভাবে পড়তে পারে না, এই গ্রামার বেসড এক্সামিনেশন সিস্টেমের কারণে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। এখন একটু দেখি কি লেখা এখানে। স্টুডেন্টস আর টেস্টেড মোস্টলি অন গ্রামার এন্ড রিডিং কম্প্রিহেনশন। স্টুডেন্ট থেকে পরীক্ষা নেওয়া হয় গ্রামারের উপর ভিত্তি করে এবং হচ্ছে রিডিং কম্প্রিহেনশন বা প্যাসেজের উপর ভিত্তি করে। There is hardly any test that evaluate communicative competence of learners. স্টুডেন্টরা যোগাযোগের দক্ষতা বা তাদের স্পিকিং স্কিল, লিসেনিং স্কিল, একজনের সাথে আরেকজনের দ্বিতীয় ভাষায় কথাবার্তা বলবে, যোগাযোগ করবে, এই স্কিলটা আছে কিনা না সেগুলো টেস্ট করা না হয় না বললেই চলে। There are no assessment for listening and speaking skills. লিসেনিং স্পিকিং এর জন্য কোনো পরীক্ষা নেওয়া হয় না আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায়। Recently some marks have been allowed for speaking. এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্পিকিং এর উপর গুরুত্ব দিয়ে স্পিকিং এড করা হয়েছে, কিন্তু আমাদের শিক্ষাক্রমে এখনো স্পিকিং নাই। যদিও স্কুল পর্যায়ের বইগুলোতে শেষের দিকে স্পিকিং এর জন্য কিছু কিছু দেয়া আছে, কিন্তু এগুলো ক্লাসে কখনো পড়ানো হয় না। ভালো স্কুলগুলো ছাড়া বেশিরভাগ স্কুলে এগুলো কেউ পড়ায় না, এগুলো পরীক্ষায় আসে না। তো এই হচ্ছে বিষয়। However, many educators are concerned about the reliability and validity of the evaluation process. তো অনেকেই বলছেন যে, অনেক এডুকেটর বা শিক্ষক তারা বলছেন যে এই পরীক্ষা পদ্ধতিটা চেঞ্জ করার প্রয়োজন এবং এখানে স্পিকিং বা যোগাযোগের দক্ষতা, কমিউনিকেটিভ কম্পিটেন্স কতটুকু আছে না আছে সেগুলো যাচাই করা খুবই দরকারি। Teachers might be biased in grading students and creating evaluation criteria, and following them would be very challenging. তো অনেক শিক্ষকরা চান যে এরকম একটা পদ্ধতি তৈরি করার যেখানে স্টুডেন্টদের যোগাযোগের দক্ষতা কতটুকু হলো না হলো এটা পরিমাপ করা যাবে অথবা পরীক্ষা নেওয়া যাবে। এখানে ইভ্যালুয়েশন বা মূল্যায়নের একটা ক্রাইটেরিয়া তারা তৈরি করতে চান, কিন্তু এটা খুবই চ্যালেঞ্জিং হবে আমাদের দেশের প্রেক্ষাপটে। এই হচ্ছে প্রথম সমস্যা, গ্রামার বেসড এক্সামিনেশন সিস্টেম। দ্বিতীয় সমস্যাটা কি? অ্যাবসেন্স অফ রিয়েল কনটেক্সট ফর ল্যাঙ্গুয়েজ ইউজ। ভাষা ব্যবহারের জন্য বাস্তব কোনো অবস্থা বা পরিবেশ আমাদের নাই। যেহেতু আমরা দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিকে অথবা কেউ আরবিকে ব্যবহার করে, এখানে আমাদের বাস্তব জীবনে আমরা সব জায়গায় বাংলা ইউজ করি। এখানে দ্বিতীয় ভাষা বা ইংরেজি ব্যবহার করে আমরা বাইরে গিয়ে কারোর সাথে যোগাযোগ করবো, কথাবার্তা বলবো আমাদের দেশের ভিতরে, সেরকম কোনো সিস্টেম আমাদের দেশে নাই। এই হচ্ছে একটা সমস্যা। Students in Bangladesh do not get any real context for using English outside the classroom. শুধুমাত্র ক্লাসে স্যাররা যখন কথা বলে, স্যারদের সাথে কিছু ইংরেজি কথা বলা যায়,
ফ্রেন্ডদের সাথে কথা বলা যায়, কিন্তু ক্লাসের বাইরে গিয়ে কারোর সাথে ইংরেজিতে কথাবার্তা বলা যায় না। বিকজ দে স্টাডি ইংলিশ অনলি টু পাস দ্য এক্সামিনেশন, আর তারা পরীক্ষায় পাশের জন্য শুধু ইংরেজি পড়ে। দে রেসিস্ট সিএলটি ইন দ্য ক্লাসরুম। ওকে, এখানে হচ্ছে এই যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বা যোগাযোগের দক্ষতা উন্নয়ন করে পড়ালেখা করা, এটা বাধাপ্রাপ্ত হয় ক্লাসরুমের মধ্যে, শুধুমাত্র যে তারা পরীক্ষায় পাশ করার জন্য পড়ালেখা করার জন্য। বাংলাদেশ ইজ মোস্টলি এ মনোলিঙ্গুয়াল কান্ট্রি হোয়ার অলমোস্ট 95% পপুলেশন স্পিক বাংলা। বাংলাদেশ একটা ভাষার দেশ যেখানে 95% মানুষ বাংলায় কথা বলে। এখন বলবে যে বাকি 5% কি বলে। 5%-এর মধ্যে রয়েছে আমাদের যে এথনিক গ্রুপগুলো রয়েছে, সংখ্যালঘু যারা আছে, বিভিন্ন সম্প্রদায় গোষ্ঠীর মানুষ, তারা হচ্ছে তাদের নিজেদের ভাষায় কথা বলে, চাকমা, মারমা, গারো, এগুলো। তো এগুলো হচ্ছে 5%। তাছাড়া অনেক বিহারি এগুলো থাকে বাংলাদেশে, তারাও অনেক তাদের ভাষা কথা বলে। তারপরে বিদেশিরা এসে থাকে, এই 5% তারা। There is very limited use of English in everyday life. বাস্তব জীবনে ইংলিশের ব্যবহার নাই বললেই চলে। In some consideration, speaking English in public considered as an attitude of showing off. এবং সবচাইতে বড় সমস্যা, এবং যারা স্পিকিং এর ক্ষেত্রে একটু আগ্রহী, কথা বলতে চায়, তারা যে সমস্যাটা ফেস করে, মারাত্মক সমস্যা এটা, যে তারা যখনই প্র্যাকটিস করা শুরু করে তখন মানুষ বলে যে সে শো অফ করছে, তার নিজের মানে ক্রেডিট দিয়ে দেখাচ্ছে ইংরেজিতে কথা বলে। এই একটা অপবাদ দেওয়া হয় স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ লার্নারদের উপরে। As a result, students do not feel the need of practicing it in and outside of the classroom. তো এর কারণে হচ্ছে ছাত্রছাত্রীরা দ্বারা উৎসাহিত হয় না এগুলো কোথাও ব্যবহার করার জন্য, দ্বিতীয় ভাষা চর্চা করার জন্য। As some multinational companies evaluate candidates with higher level of proficiency in English, যেহেতু হচ্ছে কিছু কিছু আন্তর্জাতিক কোম্পানি অথবা যেগুলো হচ্ছে মাল্টিন্যাশনাল, অনেক দেশের মধ্যে বিস্তৃত আছে কোম্পানি যেগুলো, ওগুলো তাদের চাকরি প্রার্থী যখন নেয় তখন তারা ভালো একটা ইংরেজি দক্ষতা যাচাই করে এবং সেটাকে মূল্যায়ন করে। ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস এন্ড স্টুডেন্টস ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটিজ আর গেটিং প্রিফারেন্সেস ইন জবস। আর এই কারণে হচ্ছে ইংলিশ মিডিয়ামের যারা ছাত্রছাত্রীরা তারা অনেকটা হাই প্রায়োরিটি পেয়ে যায় চাকরির ক্ষেত্রে, আর প্রাইভেট ভার্সিটির যেহেতু এগুলোতে একটু গুরুত্ব দিয়ে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চর্চা করা হয়। However, vast majority do not still find it relevant to use English in their daily life or even in the classroom. এবং বিশাল পরিমাণের স্টুডেন্টরা তারা তাদের ক্লাসরুমে এবং বাস্তব জীবনে কোথাও দ্বিতীয় ভাষা ব্যবহার করার সুযোগ পায় না। গেল হচ্ছে 2 নাম্বার। 3 নম্বরে আসছে আমাদের টিচার ট্রেনিং, আরেকটা সমস্যা। This is the most important reason for failures of implementing CLT in Bangladesh. বাংলাদেশে কমিউনিকেটিভ কম্পিটেন্স বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এই পদ্ধতিতে পড়ালেখা করা যায় না। তার অনেকটা বড় সমস্যা হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় না ভালো করে। Most teachers do not have adequate training on CLT. তাদের প্রশিক্ষণ নেই CLT এর উপরে। They fail to plan appropriate techniques and activities following CLT. তারা ব্যর্থ হন CLT এর নিয়ম ফলো করে ক্লাসের টেকনিক, পড়ানোর কৌশল যেগুলো আছে এগুলো সাজাতে তারা ব্যর্থ হন স্যাররা, যেহেতু তাদের ট্রেনিং নাই। Thousands of English teachers in semi-urban and rural areas in Bangladesh do not have competence in English. হাজার হাজার শিক্ষকরা যারা সেমি আরবান এলাকায়, সেমি আরবান হচ্ছে মফস্বল শহর, যেগুলো ছোট ছোট শহরের মতো কিন্তু শহর না, এবং রুরাল গ্রাম্য এরিয়ার ইন বাংলাদেশ ডু নট হ্যাভ কম্পিটেন্স ইন ইংলিশ। শিক্ষকদেরই ইংরেজিতে যোগাযোগের দক্ষতা নাই, তারা ছাত্রদেরকে কি পড়াবে? Many of them might not be able to communicate effectively in real life context. তারা বাস্তব জীবনে দ্বিতীয় ভাষা ব্যবহারের যোগ্যতা রাখেন না। Another reason is the lack of training. আর ট্রেনিং এর অভাব তো রয়েছেই। Teachers do not know how to design and conduct classes following CLT. শিক্ষকরা জানেন না ক্লাসটা কিভাবে তিনি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর ভিত্তি করে তৈরি করবেন, বা স্টুডেন্টদের যোগাযোগের দক্ষতা কিভাবে বাড়ানো যায় এইগুলো চিন্তা করে কিভাবে একটা ক্লাস সাজাবেন আর ক্লাস পরিচালনা কিভাবে করবেন সেগুলো স্যাররা বুঝতে পারেন না, জানতে পারেন না। They get 45 to 50 minutes when designing and conducting initiative task activities for interaction and effective participation are very difficult. তারা শুধুমাত্র 45 থেকে 50 মিনিট সময় পান একটা ক্লাসে, সেখানে তারা ক্লাসটা ডিজাইন করবেন, মানে হচ্ছে ক্লাসটা সাজাবেন, কিভাবে পড়াবেন না পড়াবেন এগুলো। আর ইফেক্টিভ টাস্ক যেগুলো ছাত্রদের উপর কার্যকরী যে কাজগুলো রয়েছে অথবা তাদেরকে পড়ানোর যে কৌশলগুলো রয়েছে সেগুলো দেয়া, তাদেরকে অ্যাক্টিভিটিস দেয়া, ইন্টারাকশন করা, কথাবার্তার মাধ্যমে পড়ানো, ছাত্র শিক্ষক ইন্টারাকশন, ছাত্রছাত্রী ইন্টারাকশন,
পার্টিসিপেশন, সবাইকে পার্টিসিপেট করানো ক্লাসের কার্যক্রমের মধ্যে, এগুলো ভেরি ডিফিকাল্ট হয়ে যায় 45 থেকে 25 মিনিটের মধ্যে সবকিছু করা। গেল দুইটা, টিচার ট্রেনিং গেল, তারপরে তিনটা গেল। 4 নম্বরে আসছে ক্লাস সাইজ। মোস্ট ইংলিশ ক্লাসেস ইন বাংলাদেশ আর ভেরি লার্জ। অনেক ক্লাস অনেক বড় বড়। ইট সিমস টু বি ভেরি ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট টাস্ক দ্যাট হেল্প স্টুডেন্টস লার্ন ইংলিশ ইন ইন্টারাকশন। তো ইন্টারাকশন বা কথাবার্তা, ডায়ালগের মাধ্যমে, একজনের সাথে আরেকজনের কথাবার্তা বলার মাধ্যমে ইংরেজি শেখা, সেটা অনেক কঠিন হয়ে যায়। যেহেতু ক্লাস অনেক বড়, স্যার কাকে বলবেন যে তুমি তার সাথে কথা বলো, তার সাথে প্র্যাকটিস করো, এবং এক দল দুইটা দল তৈরি করে গ্রুপ ওয়ার্ক করাবেন, এরকম করাবার সিস্টেম নাই। যেহেতু এখানে এক ক্লাসের মধ্যে দেখা যায় 70, 80, 90, 100 জন ছাত্রছাত্রীও বসে যায়। বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলের যে কলেজ স্কুলগুলো রয়েছে সেখানে মারাত্মক অবস্থা। এক্সাম্পল স্বরূপ একটা কলেজে আমি পড়েছি যেখানে ক্লাসের মধ্যে প্রায় 140 জনের মতো শিক্ষার্থী বসে থাকতো। তো স্যার যদি সামনে গিয়ে কথাবার্তা বলতেন, দেখা যেত যে পিছনটা উড়িয়ে নিয়ে যাচ্ছে ওরা গল্প করে, আবার পিছনে গেলে দেখা যেত সামনে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো স্যার কি করবেন এখানে? একজন মানুষ এতজন শিক্ষার্থী সামলানো এটা চরম পর্যায়ের একটা কাজ, এটা সম্ভব না। তো এই ক্লাস সাইজটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা। ডিজাইনিং গ্রুপ অর পেয়ার ওয়ার্ক অর গাইডিং দেম থ্রু দ্য ক্লাস অ্যাপিয়ার টু ভেরি চ্যালেঞ্জিং। তো এই যে বড় ক্লাসের মধ্যে পেয়ার ওয়ার্ক করানো, জোড়ায় জোড়ায় পড়ানো, তারপরে হচ্ছে পুরো ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীদেরকে দিক নির্দেশনা দেওয়া, এগুলো খুব বেশি কষ্টের হয়ে যায়, চ্যালেঞ্জিং হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ ক্লাস শুড নট হ্যাভ মোর দেন 25 স্টুডেন্টস। 25 জনের বেশি ছাত্রছাত্রী থাকা উচিত না ক্লাসের মধ্যে। তবে আমাদের কনটেক্সট যেহেতু হচ্ছে অনেক কিছু সীমাবদ্ধতা রয়েছে, এজন্য অনেক ছাত্রছাত্রী নিয়ে একটা ক্লাস করতে হয়। তো এর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ভোগান্তির শিকার হন শিক্ষকরা। ওকে, তারপরে আমরা দেখি এরপরে কি আছে, ম্যাটেরিয়ালস। আরেকটা সমস্যা হচ্ছে উপকরণগুলো না পাওয়া। ক্লাসে যে সমস্ত জিনিস থাকা প্রয়োজন সেগুলো অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। There is also shortage of instructional materials for teaching English in Bangladesh. স্যার ইনস্ট্রাকশন দিতে বা নির্দেশনা দিতে যতটুকু জিনিসপত্র ক্লাসের মধ্যে থাকা দরকার সেগুলো থাকে না অনেক ক্লাসে। Except some well-established schools and universities, most classrooms do not have audio visual facilities. তো এখন হচ্ছে ডিজিটাল পড়ানোর অনেকটা বড় একটা পদ্ধতি হচ্ছে অডিও ভিজুয়াল পদ্ধতিতে পড়ানো, যেখানে হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে পড়াবেন, ভিডিও দেখাবেন, অডিও শোনাবেন। এগুলো অনেক ক্লাসরুমের মধ্যে নাই, অনেক স্কুল কলেজ ভার্সিটিতে নাই, কিছু কিছু স্কুল কলেজ ছাড়া। টিচার্স ক্যান নট ডিজাইন এনি টাস্ক। তবে এখন হচ্ছে যে সরকারি স্কুলগুলো রয়েছে সেগুলোতে সরকার অনেক সহযোগিতা দিয়েছে, কম্পিউটার ল্যাব তৈরি করেছে, অনেক কিছু হয়েছে। টিচার্স ক্যান নট ডিজাইন এনি টাস্ক দ্যাট আর ফোকাসড অন ডেভেলপিং অডিওলিঙ্গুয়াল কম্পিটেন্স। ক্যান নট ডিজাইন এনি টাস্ক, শিক্ষকরা তারা ক্লাসটা এরকমভাবে সাজান না যেখানে অডিওলিঙ্গুয়াল কম্পিটেন্স বা শোনা, কথা বলা, স্পিকিং করা, লিসেনিং করা, এগুলোর উপর ভিত্তি করে ক্লাস সাজাতে পারেন না স্যাররা। It is also seen that teachers only use the textbook which doesn't offer variety of interesting and authentic materials. অনেক ক্ষেত্রে শিক্ষকরা ক্লাস শুধুমাত্র টেক্সট বইটা নিয়ে আসেন, আর কিছুই নিয়ে আসতে পারেন না। তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য এক্সাম্পল স্বরূপ অনেক কিছু নিয়ে আসতে পারতেন। যেমন ভূগোলের ক্লাসে স্যার ম্যাপ নিয়ে আসতে পারতেন, বিভিন্ন দেশের দরকারি জিনিসপত্র এগুলো নিয়ে আসতে পারতেন, তারপরে হচ্ছে গ্লোব নিয়ে আসতে পারতেন। আরো অনেক কিছু ম্যাটেরিয়াল রয়েছে যেগুলো শিক্ষার সাথে, পড়ানোর সাথে সম্পর্কিত, যেগুলো দেখলে ছাত্রছাত্রীদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়। তো এগুলো নিয়ে আসতে পারেন না। অনেক ক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের যে ম্যাটেরিয়ালগুলোর শর্টেজ রয়েছে এটাও অনেকটা দায়ী, অথবা শিক্ষকরা তারা কার্যকরভাবে কিভাবে এগুলো ব্যবহার করবে সেটা জানেন না, এটাও এটার জন্য দায়ী। তো এই ছিল হচ্ছে আমাদের সমস্যাগুলো, যে সিএলটি বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং স্টুডেন্টদের যোগাযোগের দক্ষতা বৃদ্ধির জন্য যে পদ্ধতিতে পড়ানো হয় সেই পদ্ধতি প্রয়োগ করা কেন সম্ভব হয় না আমাদের দেশে এবং কি কি সমস্যা রয়েছে। ধন্যবাদ সবাইকে শোনার জন্য। যদি ভিডিওটা ক্লাসটা যদি সবার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে বন্ধুদের সবাইকে দেখাতে পারো, তারাও অনেক উপকৃত হবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের সবগুলো ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।